আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। আজকে আমি স্পঞ্জ রসগোল্লা তৈরি করে দেখাবো। আর আশা করছি সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর এই যে স্পঞ্জ মিষ্টিগুলি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, আমি চেপে রসটা বের করে নিলাম, তারপরে দেখবেন এটা অটোমেটিক ফুলে উঠেছে, তার মানে স্পঞ্জ মিষ্টিটা পারফেক্ট হয়েছে। চলুন তাহলে এটার মূল রান্নায়। স্পঞ্জ রসগোল্লার ছানা কাটাটাই অনেক ইম্পর্টেন্ট। এখানে আমার দেখেন বলক এসে গেছে, তখন সঙ্গে সঙ্গে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। 1-2 মিনিট এটাকে নেড়ে নিয়েছিলাম, নিয়ে এখন আমি ভিনেগার দিয়ে ছানাটা কেটে নেব। 1/4 কাপ পানিতে আমি 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছিলাম ছানা কাটার জন্য। এখন আমি 1-2 মিনিট এটাকে একটু নেড়ে নামিয়ে নেব। আমি একটা চালনির উপরে মশারির কাপড় দিয়ে দিয়েছি, আর এই মশারির কাপড়টা নতুন কাপড় কেনা। এখন এটাকে ঢেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কালারিং কোনো কাপড়ের মধ্যে ছানা নেওয়া যাবে না, কারণ ছানায় রং লেগে যেতে পারে। আমার ছানাটা ঢালা হয়ে গেছে, এখন আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। কলের কাছে রেখে আমি ধুয়ে নিচ্ছি, যাতে ভিনেগারের পানিটা বের হয়ে যায়, না হলে সিরকার গন্ধটা থেকে যাবে। আমি এখন ভালো করে এটাকে পেঁচিয়ে নিয়ে আস্তে আস্তে চেপে কিছুটা পানি বের করে দিব, দিয়ে তারপরে ঝুলিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। এভাবে ঝুলিয়ে রেখেছি। 2 ঘন্টা পরে ফিরে এলাম। এখানে আমি 1 কাপ ছানা মেপে দেখাচ্ছি। 1 লিটার দুধে 1 কাপ ছানা হয়েছে। 1 কাপ ছানা নিয়ে নিলাম। আর এই ছানাটাকে আমি কিছুক্ষণ আগে মুথে নিতে হবে। স্পঞ্জ মিষ্টির ক্ষেত্রে শুকনো উপকরণ খুব অল্প লাগবে। আমি আগে কিছুক্ষণ মুথে নিয়ে তারপর শুকনো উপকরণগুলো দিয়ে দিব। 1 চামচ দিয়ে দিলাম ময়দা, 1/2 চামচ চিনি, 1/2 চামচ কর্নফ্লাওয়ার। আর কিছু দিব না, এটা এখন ভালো করে মুথে নিব। ময়দা 1 চামচ দিয়েছি বাইন্ডারের জন্য, আর চিনি দিয়েছি মিষ্টিটা ভিতরে সুন্দর হয়ে মিষ্টির যে একটা জালি ভাব হয় সেটা তৈরি করবে। আর এই মাথাটা ভালো করে মথতে হবে। আমি সম্পূর্ণ হাত দিয়ে এটাকে ভালো করে মথে নিচ্ছি, আর এটা আমি 5-6 মিনিট মথে নিয়েছি। ভিডিওতে দেখানো অত সম্ভব হচ্ছে না। আর তারপর মথে নিতে নিতে দেখবেন একসময় প্লেট থেকে সম্পূর্ণ ছানাটা জড়ো হয়ে আসবে, আর স্মুথ একটা ডো হবে। আর আমি এটাকে কাপড় দিয়ে ঢেকে রাখলাম, দিয়ে শিরা তৈরি করব। শিরার জন্য এখানে আমি 1.5 কাপ চিনি ব্যবহার করব, আর 4 কাপ পানি দিয়ে দিব মেজারমেন্ট কাপের। তারপর এখন আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিব। আর ছানাটা কিন্তু বেশি ঘন তো করার প্রয়োজন নেই, একটা বলক আসলেই মিষ্টিগুলো দিয়ে দিব। আমি এখন লেচি কেটে নিব। আর এই মিষ্টির ডোটা কিন্তু অনেক সফট হবে, তাহলেই বুঝতে পারবেন যে আপনার ছানাটা একদম পারফেক্ট হয়েছে। মোট আমি 10টা লেচি করে নিয়েছি। এখন শেপ দিয়ে নিব। হাতের মাঝখানে ধরে এভাবে শেপ করে নিচ্ছি, পেঁচিয়ে পেঁচিয়ে। আর মিষ্টিতে যেন কোনো দাগ বা ফাটল না থাকে, একদম সফট হবে। ভালো করে ঘুরিয়ে এটাকে গোল করে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কোনো ফাটল নেই, গাটা একদম স্মুথ হয়েছে। আমি আবার আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করেন। হয়ে গেছে, এখন শিরার মধ্যে দিয়ে দিব। আর শিরাটা দেখতেই পাচ্ছেন পাতলা, বলক আসার সাথে সাথে মিষ্টি দিয়ে দিতে হবে। এটা কোনো ঘন শিরার আমাদের প্রয়োজন নেই। মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর গ্যাসটা মিডিয়াম লোতে রেখেই মিষ্টিটা রান্না করতে হবে। 10 মিনিট পরে ফিরে এলাম, দেখেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আর 10 মিনিট আগে কখনোই কিন্তু ঢাকনা খোলা যাবে না। এখন আলতোভাবে একটু নেড়ে দিব, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার 5 মিনিট পরে ফিরে এলাম, শিরা অনেকটা কমে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি একটু পানি দিয়ে দিব, আর এই পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি দিচ্ছি, আর আমার মেজারমেন্ট কাপটা হাফ কাপ, এটা দিয়ে আমি 3বার পানি দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত আমার মিষ্টিটা হয়নি। ফিরে এলাম আবারও, আর মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আর এই স্পঞ্জ মিষ্টি কিন্তু বেশি জাল দেওয়া যায় না, কারণ এটা 20 মিনিট ঘড়ি দেখে আমি রান্না করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব, দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এই রকম হয়েছে। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে 6-7 ঘন্টার জন্য রেখে দেবো। 6-7 ঘন্টা পরে আমার মিষ্টির লুকটা এমন এসেছে, আর মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছিল। আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখলে একদম সহজে স্পঞ্জ মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।